তুরকুল হিকায়াতে আসছে, যুবকের মা নাই, শুধু বাবা আছে। এই যুবকের মা যেহেতু নাই, বাবা আছে, বাবার খেদমত করার কেউ নাই। যুবক প্রতিদিন সকালবেলা যখন ডিউটিতে যায়, বাবার মাথায় জাইতুনের তেল লাগায় দেয়, হাতে পায়ে তেল লাগায় দেয়। ঘটনাক্রমে একদিন জুমার দিন, জুমার নামাজের পূর্বে সন্তান নিজের হাতে বাবার নখগুলা কাইটা দিতেছে। বাবাই বলতে আছে, সন্তান তোমার মা তো মারা গেছে অনেক আগে, তোমার মা না থাকার যে কষ্টটা আমি অনেকটাই ভুলে গেছি তোমার ব্যবহারের কারণে। আল্লাহু আকবার। তোমার নিজের হাতে আমার কাপড় চোপড় পরিষ্কার করো, যেই পরিমাণ তুমি খেদমত করো আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি। রাসূল বলেছেন, মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। তার মানে বাবায় তার উপরে খুশি আছে, আল্লাহ তার উপরে খুশি আছে। জুমার নামাজের আগে আগে বলতে আছে, সন্তান বলো তোমার জন্য আমি আল্লাহর কাছে কি দোয়া করব। খুব আবেগে বলতে, কি দোয়াটা করলে তুমি খুশি হবা বলো। সন্তান বলতে আছে, আব্বু তুমি আমার জন্য দোয়া করবা রব্বুল আলামিন যেন আমাকে ঈমানের সহিত মরণ দান করে। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি যদি আমার জন্য বাড়ি গাড়ির দোয়া করেন, কত থাকবে না, একদিন তো ঠিকই মরা লাগবে। তার চাইতে আমার মৃত্যুটা যেন ভালো হয়। দুনিয়া হলো মুসাফির খানা, গাট্টি রেডি করো, যে কোনো টাইমে গোরস্থানের মাটিতে শোয়া লাগবে। এটাই হলো দুনিয়ার পরিচয়। যখন দোয়া করলো রব্বুল আলামিন তুমি আমার সন্তানটাকে ঈমানের সহিত কবুল করবা, দ্বিতীয় দোয়াটা করবা রব্বুল আলামিন যেন আমাকে দুইটা জান্নাতের মালিক বানায় দেয়। যদিও জান্নাত একটা স্তর হলো ৮, জান্নাতের অনেকগুলা নাম আছে। আল্লাহ যেন আমাকে দুইটা জান্নাতের মালিক বানায়। বাবায় দোয়া করলো, আল্লাহ আপনি আমার সন্তানকে দুইটা জান্নাতের মালিক বানায় দেন। এই সন্তানটার জীবনে কিছু ঘটনা ঘটছে। পাহাড়ি যুবক যখন তিনি কর্মের জন্য যায়, তখন প্রতিদিন একটা মেয়ে তাকে ডিস্টার্ব করে। দেখতে অনেক সুন্দর, চেহারার ভিতরে নামাজের নূর চমকাইত, ভদ্র যুবক, শান্ত যুবক। তাফসীরের কিতাবে আসছে, এতটাই সৌন্দর্য, কোন মানুষ যদি যুবকের চেহারার দিকে তাকায় আর একবার তাকাইতে হয়। এর চেয়েও বড় সৌন্দর্য হলো তার চরিত্র ভালো। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার চরিত্র। কথা ঠিক না বেঠিক? চরিত্র যার ভালো, তার পুরো জিন্দেগি ভালো, তার ভিতরে একটা সাহস থাকে। আর যে আকাম করে বেড়ায়, হে তো বিয়ে করলেও শান্তি পাইবে না। চিন্তা করছে যে আমি তো আকাম করছি 13টা, যেটা করছে কয়টা আল্লাহই জানে। শান্তি আছে? নাই, শান্তি নাই। তুমি নিজে আকাম করবা, যারে আনবা হেরে চাওয়া আবেয়া বসলি। এত সোজা, এত সোজা না। এই জন্য যৌবনকে ট্যাকেল দাও, এদিক সেদিক নষ্ট করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, একদিন আর 2 দিন না, কয়েকদিন পর্যন্ত মেয়েটা যখন তাকে বারবার প্রস্তাব দেয়, যুবক স্পষ্ট জানায় দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ভয় পাই। তিনি হলেন কে? আমার আব্বা আছে, তোমার আব্বারে পাঠাও, প্রস্তাব দাও, আমি রাজি আছি, অসুবিধা নাই। কিন্তু আমি তোমার বাবাকে বলবো যে যেই মেয়ে রাস্তায় আইসা ডাইরেক্ট আমারে প্রস্তাব দিতে পারে, নিঃসন্দেহে এ ভদ্র মেয়ে হতে পারে না। তোমার লজ্জা নাই? তোমার শরম নাই? তোমার লজ্জা নাই? তুমি রাস্তায় এসে আমাকে প্রস্তাব দিলা যে আমি তোমার সাথে পার্সোনাল সময় কাটাতে চাই। আমি পছন্দ করি না তোমাকে, তোমার এই আচরণ। আমি চাই আমার স্ত্রী হবে দিনদার, যে থাকবে লজ্জাশীল, যার চরিত্র আর ক্যারেক্টার থেকে ফুলের চেয়েও চমৎকার ঘেরান বের হবে। কথা ঠিক না বেঠিক? একজন নারীর কাছে সবচেয়ে বড় উপহার কি স্বামীর পক্ষ থেকে জানেন? একজন স্ত্রীর কাছে স্বামীর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার হলো যে তার স্বামী পর নারীর থেকে নিজেকে হেফাজত করে। কথা কর না? একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় গিফট স্বামীর পক্ষ থেকে হলো সে তার স্বামী তার দৃষ্টিকে পর নারীর থেকে সেভ করে রাখে। তার মানে তার চোখ হালাল স্ত্রীর দিকে চায়, কোনো পর নারীর দিকে চায় না। এটা হলো একজন নারীর কাছে সবচেয়ে স্বামীর পক্ষ থেকে বড় গিফট। প্রিয় ভাইরা আমার,
ঘটনাক্রমে একদিন ওই মেয়েটা যুবককে যখন বারবার প্রস্তাব দেওয়ার পরে রাজি হয় না, ঘটনাক্রমে একদিন মেয়েটা বলল, যদি রাজি না হও তাহলে কিন্তু আমি চিৎকার মেরে বলবো তুমি আজকে আমাকে এমন জায়গায় আটকায় রাখছো যেখানে তুমি অপকর্ম করতে চাও। যুবক বলল, ইন্না লিল্লাহি, এটা কেমন কথা? আরবের মানুষ, পাহাড়ি অঞ্চল, এমনও পাথর আছে যেই পাথরটা আপনার ঘরের চেয়েও বড়। আমি তো না হইলো কয়েক ডজন গেছি আমি আরব কান্ট্রিতে, কাতারেও গেছি কয়েকবার আল্লাহর দয়া, ওমানেও গেছি আল্লাহর দয়া, বাঙালিরা নেছে দাওয়াত, আলহামদুলিল্লাহ। এমন এমন পাহাড় দেখছি যে একটা পাহাড়ে একটা পাথর, সুবহানাল্লাহ বলেন, বিশাল এক পাথর, এক পাহাড়ে এক পাথর, মানে একটা পাথর মানে একটা পাহাড়। যখন যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, যতই তুমি আমাকে অপকর্ম করার জন্য দোষারোপ করো না কেন, চেষ্টা করো না কেন, পারবা না। যুবকটা এবার, যুবতী মেয়েটা এবার যুবকের হাত চাইপা ধরছে। যখন চাইপা ধরল তখন কারেন্টের মতো শর্ট করছে। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি তো মনে করছি কোন নারী যদি আমার হাত স্পর্শ করে সেই নারীটা আমার জন্য হালাল হবে। আল্লাহু আকবার। কোন হারাম নারী আমার দেহে স্পর্শ করতে পারবে না। আমি চাই আল্লাহর দরবারে পবিত্র হয়ে দাঁড়াইতে, আল্লাহ যেন আমাকে দেখে খুশি হয়ে যায়। যখন মেয়েটা হাতটা চেপে ধরল তখন চিৎকার মেরে যুবক বলল, রব্বুল আলামিন, যেই দুনিয়ায় এত রকমের পাপাচারে চতুর্দিক থেকে আমাকে গ্রাস করেছে, এর চাইতে আমার মৃত্যু হওয়া অনেক ভালো। আল্লাহ তুমি আমারে মরণ দাও, ঈমানের সহিত মরণটা দিও। বলার সাথে সাথে যুবকের দেহের ভিতরে প্রচন্ড গরম ভাব চলে আসছে, জ্বর চলে আসছে। জ্বরের কারণে কথাও বলতে পারে না। মেয়েটা অনুভব করলো তার দেহটা ছিল একটু আগে ঠান্ডা, এখন দেখি আগুনের মতো গরম হয়ে গেছে। মেয়েটা সাইরা দিয়া বুঝতে পারলো যে ছেলেটা কোনো সাধারণ ছেলে না, খাঁটি আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ বলে। এই যুগে আল্লাহর ওলি হইতে বেশি কিছু লাগে না, এই যুগে আল্লাহর ওলি হইতে বেশি কিছু লাগে না। হালাল খাওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, আব্বা আম্মার খেদমত করা, এই 3টা কাজ যে করে আমি মনে করি এই যুগের সে সবচেয়ে বড় আল্লাহর ওলি। কথা ঠিক না বেঠিক? এই যুগে হারাম থেকে বেঁচে থাকাটা সবচেয়ে বড় ইবাদত, যে হারাম থেকে বাঁচতে থাকে। ওখানে তিনি পড়ে গেল, যখন পড়ে গেল মুখ থেকে লালা বের হয়ে গেছি। এলাকার মানুষগুলো আইসা তার পাশে জড়ো হয়ে গেছে। যখন তার পাশে জড়ো হয়ে গেল তখন তার মুখ থেকে কালেমায়ে শাহাদাত বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নারায়ে তাকবীর। এটা যখন বের হয়ে গেল চেহারা হলুদ হয়ে গেছে। এই জান্নাতি যুবক শুয়ে আছে। যুবকের বাবারে খবর দেওয়া হয়, তোমার সন্তান জুবায়ের আল আফওয়ান বিদায় হয়েছে, লাশ দাফন করা লাগবে, আসো। বাবা লাঠিতে ভর দিয়ে দিয়ে চলে আসছে। গোসল করানো হয়েছে। লাশটারে যখন কবরে রাখবে বাবাই নিজে কবরে নামছে। কবরে নাইমা চেহারাটারে কিবলার দিকে ফিরাইয়া বলতে আছে, আল্লাহ আমি ওর বাবা, ওরে আমি বড় ভালোবাসি, আমি ওর উপরে সন্তুষ্ট আছি, তুমিও ওর উপরে সন্তুষ্ট থাকো, কবরের মাটি দিয়ে ওরে চাপ দিও না, আল্লাহু আকবার, ওরে শাস্তি দিও না। আমি জানি কবরের শাস্তি কঠিন শাস্তি, কবরের আযাব ভয়ঙ্কর আযাব। রাসূল বলেছেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আয় আল্লাহ তুমি আমার সন্তানটারে বাঁচাও। এটা বলে আর চোখের পানি ছেড়ে কাঁদে। এলাকার মানুষ বলল, লম্বা টাইম কবরে থাকা যাবে না, পাপ তো বুঝছি, আবেগ ভালোবাসা বেড়ে গেছে, উইঠা যান। উইঠা গেছে, দাফন হয়ে গেছে, চলে গেল ফজরের টাইমে মসজিদে নববীতে। গিয়া দেখতে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইমামতি চলতেছে। প্রথম রাকাতে তেলাওয়াত করলো সূরা মুলুক, দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলো সূরা হুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা
ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহ, আল্লাহর আগুন। আল্লাহ বলে আমার আগুন সোজা হয়ে যায়, এমন ভাবে বেকা বানাবো, পুইরা কয়লা বানায় ছাড়বো। নারুল্লাহ, আল্লাহর আগুন। কার আগুন? আল্লাহর আগুন। দুনিয়ার চাইতে 69 গুণ পাওয়ার হবে আল্লাহর আগুন। আল্লাহর আগুনের ডরায় বিদায় তো মানুষ নামাজ পড়ে, আল্লাহর আগুনের ভয় পায় বিদায় তো অনেক অফিসার দেখছি ফজরের টাইমে কাঁপতে কাঁপতে ফজরে গিয়া হাজিরা দেয়। সেনাবাহিনীর গাড়ি দেখলাম থামায়া শীতের ভিতরে উজু কইরা মসজিদে ঢুকছে। আরে ভাই আপনারা হুজুর আপনার বয়ান তো নেটে দেখি ভালোই তো লাগে, আপনি এখানে আইসি ফজর পড়তে যাবো আর এক জায়গায় ওয়াজে, তো ফজরের ভিতরে শীতের ভিতরে মসজিদে আসছেন। জবাব দিল হুজুর চাকরি করি, দুনিয়ার ডিউটি প্যাডের ডিউটি, আর নামাজ পড়লাম কবরের আযাব থেকে বাঁচার জন্য। আল্লাহু আকবার। ক্লাস 6 এর ছাত্র আমি ধানমন্ডিতে দেখছি, 7 এর ছাত্র দেখছি তাকওয়া মসজিদে শীতের ভিতরে সিজদায় লুটিয়ে পড়ে। কেন তুমি আসছো? বলে দুনিয়ায় লেখাপড়া করি, দুনিয়ার পেট সামাল দেওয়ার জন্য চাকরি করব, টাকা পাবো। আর এই যে শীতের ভিতরে সিজদায় লুটিয়ে পড়লাম, আমার আব্বাও আসছে মসজিদে, মা ঘরে নামাজ পড়ছে, শুধুমাত্র কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। শীতের ভিতরে আপনাদের মসজিদে কিছু মুসল্লি আসে না? নাই মসজিদে মুসল্লি আসে না? কিছু তো আসে। এখানে শীতের ভিতরে আজকে ফজরে মসজিদে গিয়ে নামাজ কে কে পড়ছেন আমাকে একটু হাত দেখাইতে পারবেন? বেশি না 2-4 জন দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামা হইছে। মা ওই আমার 2-1 জন যুবককে আমি দেখছি। মারহাবা, আল্লাহু আকবার। শীতের ভিতরে মসজিদে গিয়া এত কষ্ট কইরা সিজদা দেওয়ার অর্থ কি? মানে হলো নারুল্লাহ, আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ঠিক না বেঠি? ফজরের নামাজ যারা পড়ে তাদের দিলে এমন একটা শান্তি, ওই শান্তি কোটিপতিওয়ালারাও পায় না। কসম আল্লাহ, যেই লোকটা ফজরের নামাজ পড়ে ফজরের বাতাস যার দেহে লাগে, ওর মনে যেই শান্তি, ওই শান্তি এসির রুমে ঘুমায়া জীবনে পায় না। যেই মুসলমান ফজর বাদ দিয়া 10টায় ঘুম থেকে উঠে, ওর ভিতরে মনে হয় যে আমি চুরি করে ঘুম দিয়ে উঠছি। কথা কন না? চেহারা যখন বেসিং এর সামনে যায় তখন ভিতর থেকে আওয়াজ আসে, ওরে না ফারমান, কেমনে ঘুমাইলি সারা রাত? ফজর কেন পড়লি না? চাইলে তো রব ফ্যান ফালাইয়া জায়গায় ডেট বানাইতে পারে, চাইলে পাশের রুমে গ্যাস সিলিন্ডার বাস্ট কইরা পুইরা কয়লা বানাইয়া বেকা বানাইতে পারত। অথচ ফজরের নামাজ না পড়া যেই চেহারাটা সূর্যে দেখানো হয়, সূর্য থেকে লানত। 24 ঘন্টা মানুষকে দাও, 1.5 ঘন্টা আল্লাহকে দাও না, কিসের তুমি আল্লাহর বান্দা? রাগ করতেছে? মাফ করে দিয়ে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত শুরু করলো, নারুল্লাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, নামাজ শেষ হওয়ার পরে মুরব্বি কোনায় বসে কালো একটা চাদর মোড়া দিয়া বৈশা বৈশা কাঁদতেছে। হযরত ওমর বলে, মা ইউবকি, কি হয়েছে আপনার? কাঁদেন তো? মুরব্বি বলতে আছে, আমি কাঁদি না, আমার সন্তান আমারে কাঁদায়। নিজের হাতে আমি আমার জুবায়েরকে কবরে রাখছি। বাপ হইয়া সন্তানের লাশ যদি ঘাড়ে নেই, পৃথিবীর সবচেয়ে বড় বোঝা। এজন্য আমার কষ্ট লাগতেছে, না জানি আমার রব কেমন ব্যবহার করে। হযরত ওমর বলতে আছে, আমি তোমার সন্তানদের চিনি, তার প্রশংসা শুনছি, চলো তোমার সন্তানের কবরের পাশে দাঁড়ায় আমি জিয়ারত করব। চলো তোমার সন্তানের, তোমার সন্তান যে মারা গেলে আমারে কেন ডাকলাম? পাবনায় ওয়াজে গেছি এই কয়েকদিন আগে, মনে হয় 4-5 দিন আগে, ভাঙ্গুরা না, এটা হলো কোথায় জানো, পাবনা এক জায়গায় ওয়াজে গেছি। তো গিয়ে শুনলাম 4 বছর পরে কবরের লাশ পাওয়া গেছে, কাপনের কাপড়ও নষ্ট হয়। পরে শুনলাম এলাকার সবাই বলতেছে, হুজুর উনি 12 মাসে রোজা রাখতো, তার মানে প্রতি মাসে
3টা রোজা রাখতো, প্রত্যেক মাসে 3টা রোজা রাখতো। তা আমার দিল বলতেছে আল্লাহ তাআলা হয়তো এই উসিলায় তাকে মাফ করে দিয়েছে। তার মৃত্যুর পরে প্রায় 7 লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করছে। কমিটির কথা, সেই কমিটির নাম্বার আমার কাছে এখনো আছে। যে হুজুর 4-5টা মাঠে হয় নাই, 7 লক্ষ মানুষ তার জানাজায় আসছে। এত মানুষ কোথা থেকে আসছে, চিনিও না যে এরা কারা। আমি বললাম কিছু মানুষ না, কিছু মানুষের রূপে আল্লাহ ফেরেশতাও পাঠায়া দেয়। আল্লাহু আকবার বলেন। এই যুবক, তুমি মরলে কয়জন আইবে? কি এমন কাজ করলা যে তোমার মরা পরে জানাজায় দূর থেকে লোক আসবে? এই জমিন থেকে ভালো মানুষ বিদায় হয়, লক্ষ মানুষ তাদের জানাজায় যায়। ঢাকায় যখন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ জানাজা পড়াইতে দেয় নাই, তার জানাজায় কি তারপরেও লোক কম হইছে? লক্ষ মানুষের ঢল নামছে। শাখা চৌধুরী বিএনপির বড় নেতা, তাকে শহীদ করা হয়েছে, তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। তার লাশ ঢাকায় জানাজা পড়াইতে দেয় নাই, তার লাশের জানাজা হয়েছে রাউজানে চট্টগ্রামে। লোক কম হয় নাই, লক্ষ মানুষের ঢল নেমেছে। অতএব যখন কোনো ভালো মানুষ বিদায় হয় তখন তাদের জানাজায় দূর থেকেও মানুষ আসে। তুমি আমি কি এমন ভালো কাজটা করলাম যে তোমার আশেপাশের মানুষ তোমার জানাজায় আসবে? মাটির উপরে যেমন ব্যবহার করবা, মাটির নিচে তেমন আচরণ তোমার সাথে করা হবে। কথা ঠিক না ব্যাঠিক? করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, চলো তোমার সন্তানের কবরের পাশে আমি একটু দাঁড়ায়া জিয়ারত করব। হযরত ওমর কবরের পাশে দাঁড়ায়া একটা আয়াত তেলাওয়াত করল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াত যখন তেলাওয়াত করল, কবরের ভিতর থেকে যুবকের কণ্ঠের আওয়াজ ভেসে উঠছে, ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওমর, তুমি তো বলছো জান্নাত দিতে, আমার রব আমার বাবার দোয়া এমন ভাবে কবুল করেছে, একটা জান্নাত দেয় নাই, আল্লাহ আমাকে 2টা জান্নাতের স্তরের মালিক বানাইছে। চরিত্র এত দামি জিনিস।